আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমার যেটা ফার্স্ট কাজ থাকে, আরশকে আমি উঠি আগে ওকে পানি খাওয়াই করে আরশকে ব্রাশ করিয়ে দেন ওর আগের দিনে কাপড় কাচার ছিল, দেন ও সব ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আমি সবই আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। দেন আমার কিছু জিনিস কেনার ছিল। আমি বাসার সাইডে একটা প্লাস্টিকের দোকান আছে, আমার ননদকে নিয়ে সেখানেই চলে গেলাম। দেন আমার ননদের চুড়ি রাখার জন্য একটা ঝুড়ি নিয়েছিলাম, ওর প্রচুর চুড়ি। দেন ওরা আইসক্রিম খেলো, আমি সব কিছু নিয়ে বাসায় চলে আসছি। বাবুকে আমি স্নেলাক্স গোলাচ্ছিলাম খাওয়ার জন্য। দেন ডাল রান্না করবো, এই জন্য ডালটাও রেডি করছি। আর এর মধ্যে আমি আরশকে খাওয়াতে বসে গেছি। আর একটা বিষয়, বাচ্চাদের খাওয়ানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন ওরা মোবাইলটা না দেখে। আর একজন মাকে অবশ্যই একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। আমার যতই কষ্ট হোক আমি আরশকে সবসময় একটু সময় দেওয়ার চেষ্টা করি। দেন এইটা আমার অ্যাপ্রন, যেহেতু আমি মাসে একটা দিন রাখি যে দিনটাতে আমার সব কিছু পরিষ্কার করি, এভাবেই আমি সময়টা বের করে নিই। দেন আজকে অনেক বৃষ্টি হচ্ছিল, জিনাত এসে আমাকে বলছে যে ভাবি আজকে খিচুড়ি খাবো। তাই ওর কথা মতো ওর জন্য খিচুড়ি রেডি করতে চলে গেলাম। আর ও আমার হাতের খিচুড়িটা খুবই পছন্দ করে। আমি জানি না আমার হাতের খিচুড়িতে আসলে কি আছে। আর যখনই একটু মেঘ হবে, একটু বৃষ্টি হবে, তখনই আমাকে বলবে ভাবি খিচুড়ি খাবো। তো আমি খিচুড়ি রেডি করছিলাম ওর জন্য। পেঁয়াজ কাটা কোনো কিছুই রেডি করা ছিল না, যেহেতু কোনো প্রিপারেশানই ছিল না। আর একটা সংসারে সব কাজ করে তো আসলে সবার আবদারে মেটাতে হয়, যেহেতু আমার একারই সংসার, আমার শাশুড়ি নাই। সো ওকেও টোটালি দেখভালটা আমাকেই করতে হয়, যেহেতু ও ছোটো মানুষ। তো ওর আবদারটা সবসময় রাখার ট্রাই করি সব কিছুতে। তো আপনারা চাইলে খিচুড়ির একটা রেসিপি দিব, আমি এভাবেই খিচুড়ি রেডি করি। এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, সবাই অনেক পছন্দ করে। দেন দুপুর হয়ে গেছে, আমি আরশের জন্য একটু অরেঞ্জ জুস করে দিলাম এদিকে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। আর এই যে এখন অলরেডি আমার শুরু হয়ে গেছে সব কিছু ক্লিন করতে শুরু করলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আর ঝড় বৃষ্টি হলে তো বোঝাই যায় ঘর বাড়ির অবস্থা কী। আর রাস্তার পাশে বাড়ি হওয়াতে প্রচুর ধুলাবালি ঢোকে বাসায়। এটা আমি রেগুলারই ক্লিন করি, তারপরেও কেন জানি মনে হয় যেটা ক্লিন করাই হয় না। তো প্রতিদিনই টুকটাক ক্লিন করতে হয়। দেন রান্নার পরে তো অবশ্যই চুলাগুলোও পরিষ্কার করতে হবে। আর টেবিল চুলা কোনো কিছু পরিষ্কার না করলে আসলে এটা কোনোভাবেই সুন্দর থাকবে না। আর একটা টিপস দেই, যারা বেসিন পরিষ্কার করে লালচে দাগ উঠাতে পারে না, তারা আমার টিপসটা ফলো করতে পারে। এটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি। কত সুন্দর চকচক করছে, তাই না? হারপিক সবসময় 5 মিনিট আগে দিয়ে 5 মিনিট ওয়েট করে দেন ওটা ক্লিন করলে খুবই সুন্দর ক্লিন হয়। দেন আমি ফ্রেশ হওয়ার জন্য জুস খেয়ে নিলাম একটু। আর এই যে ফ্রেশ হয়ে দুপুরের খাবার আমাদের ডিম ভাজি, লেবু, খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। আর একটা বড়সড় একটা স্ন্যাপ নিয়ে চলে আসলাম একটু বাইরের দিকে। তো আমাদের কাঁঠাল গাছে আলহামদুলিল্লাহ প্রচুর কাঁঠাল হয়েছে, এখনও পাকেনি যদিও বা। আর এই যে আইসক্রিমটা খাওয়া হয়নি, আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর এই দিকে দেখলাম যে আম পেকেছে কোনটা। সন্ধ্যার সময় আমার ননদকে আমার ছেলেকে খাবার করে দিব, যেহেতু একটু পর উঠলে ওরা বলবে। আর আরশের জন্য অলরেডি আমার খাবার রেডি। আর আমাদের জন্য করেছিলাম পোড়া রুটি আর আম কাটা, এগুলাই আর কি। আর চা। খাবারটা খেতে জাস্ট অসাধারণ। দেন রাত্রে সব খাবার রেডি করে আমি চলে আসলাম একটু স্কিন কেয়ারে। দেন স্কিন কেয়ার শেষ করে একটু ইবাদতের জন্য বসছি কিছু সময়। দেন জিনাতকে বললাম চলো আমরা বাইরে থেকে একটু হেঁটে আসি। আর ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে আমার ছেলেকে নিয়ে আসলে কোথাও বের হওয়া খুবই কষ্টজনক। ও খুবই দৌড়ঝাঁপ করে, আর রাস্তার সাইডে তো ওকে নিয়ে খুবই সমস্যা। তো যাই হোক, আমার ননদ ওর সাথে একটু সময় দিল, অনেকক্ষণ খেললো। দেন আমরা এই যে একটু হাতে নিয়ে একটু ভিডিও করলাম, যেহেতু অনেক রাত, প্রায় 10:30 বাজে। আর আমরা সবসময় ম্যাচিং ড্রেস পরি, এটা একটু দেখাচ্ছিলাম। আর যাই হোক, এই যে আরশ অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। রাতে খাবারে আরশের পছন্দের ডাল আর লেবু। আল্লাহ হাফেজ।